নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে। এই সেপ্টেম্বর 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ, লগ্ন বা রাশিতে কোনো গ্রহ নেই, দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রাহু, পঞ্চমে গ্রহরাজ শনি বক্রী অবস্থায়, ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে মঙ্গল। এই মঙ্গল অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। 18 সেপ্টেম্বরের পরে কর্কট রাশিতে আসবে। কর্কট রাশিতে এখন আছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায়, দশমে রবি বুধ এবং কেতু, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে শুক্র সক্ষেত্রস্থ। তাহলে এই গ্রহ সন্নিবেশ আপনার সেপ্টেম্বরে কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে এখন একটু ডিস্টার্ব থাকবে, কারণ লগ্নপতি নিজে অষ্টমে আছে। বাধা বিপত্তি এইগুলো কিন্তু আপনার 18 তারিখ পর্যন্ত চলবে। এখানে প্রাইভেট পার্টের সমস্যা, যারা রক্ত দূষিত পীড়ায়, সুগার প্রেসার এই ধরনের রোগে ভোগেন, তাদের কিন্তু একটু বৃদ্ধি পাবে। সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। মেয়েদের গাইনি প্রবলেম, যে কোনো কাজে বাধা বিপত্তি একটু আধা এগুলো হবে। আবার এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের যোগও হতে পারে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তবে 18 সেপ্টেম্বরের পরে এই সমস্যাগুলো আর থাকবে না। তখন শরীরে অনেকটা শান্তি পাবেন, কারণ মঙ্গল নিচস্থ হলেও তখন নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। তখন কিন্তু শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। এই বাধা বিপত্তিগুলো, অ্যাক্সিডেন্ট, এই ভয়গুলো আর থাকবে না। তাহলে 18 সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই গাড়ি চালানো, রাস্তাঘাটে বেরোনো এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। পঞ্চমে আছে বক্রী শনি। এই বক্রী শনি আপনাকে মাঝে মাঝে প্রেম প্রীতির ব্যাপারে একটু ডিস্টার্ব করবে। পায়ের সমস্যা, পায়ে আঘাত লাগা এইগুলো হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু চিন্তা থাকবে। তবে এই পঞ্চম পতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকায় সেরকম কিছু সমস্যা আসবে না, তবে অল্প বিস্তর আসতেও পারে। ডিসিশন নেবেন খুব সতর্কভাবে, খুব সাবধানে। যারা স্টুডেন্ট, পড়াশুনোর ব্যাপারে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশুনো করে, তাদের কিন্তু বেশ ভালো, তাদের সেরকম কোনো সমস্যা হবে না, বরং এডুকেশনে ডেভেলপ দেখা দেবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের এডুকেশনে অ্যাটেন্ডেন্সের বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় মনোনিবেশ বাড়বে। অর্থনৈতিক দ্বিতীয়পতি তুঙ্গস্থ, অর্থনৈতিক কাঠামো নিশ্চিত পরিবর্তন হবে এবং দারুণভাবে উল্লেখযোগ্যভাবে আপনার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হবে। অর্থ আপনার এই সময় আসবে। তবে 18 তারিখ পর্যন্ত একটু আপনার ডিস্টার্ব থাকতেও পারে, কারণ মঙ্গল এখন অষ্টমে আছে, বাধক স্থান, যেটা সমস্যা ক্রিয়েট করে। 18 তারিখের পরে দারুণভাবে অর্থের পরিবর্তন হবে, উল্লেখযোগ্যভাবে অর্থ ইনকাম আপনার হবে। 18 তারিখের আগে পর্যন্ত জমি জায়গা, অ্যাক্সিডেন্ট, ভাতৃ সমস্যা এইগুলো কিন্তু দেখা দেবে, রক্ত দূষিত পীড়া। চতুর্থে আপনার আছে রাহু, ফলে গৃহ পরিবর্তন, গৃহ ক্রয় করা, জমি জায়গা ক্রয় করা এইগুলো কিন্তু অবশ্যই উচিত নয়। এই ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে। মন মানসিকতার একটা অস্থিরতা ভাব এই সময় দেখা দেবে। আবার 18 তারিখের পরে এই মন মানসিকতা বা অস্থিরতা আরও বাড়বে, কারণ মঙ্গল তখন কর্কট রাশিতে এসে নিচস্থ হবে এবং এই রাহুর ওপর তার অষ্টম দৃষ্টি দেবে, যেটা মোটেই ভালো নয়। ফলে বাড়ি ঘর ক্রয় করা, বাড়ি পরিবর্তন করা এইগুলো কিন্তু ঠিক হবে না। জায়গা জমি ক্রয় করা এইগুলো ঠিক হবে না, এইগুলোতে
সমস্যা আসতে পারে। বর্তমানে কর্মের পরিবর্তন দারুণভাবে ঘটতে পারে। যে কোনো মুহূর্তে আপনার ট্রান্সফার, পদোন্নতি এইগুলো ঘটতে পারে। এই দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টিতে তার নিজের ঘর পঞ্চমকে দেখছে এবং সেখানে গ্রহরাজ শনিদেব বসে আছে। তাহলে শনি এবং বৃহস্পতির, যেটা আমরা বলি লক্ষ্মীনারায়ণ যোগ, অথবা বলতে পারি ধর্মকর্ম যোগ, আবার আমাদের জ্যোতিষে ভাষায় বলা হয় গুরু শৈরী যোগ। ফলে এই যোগের রেজাল্ট ভালো হবে। প্রথম দিকে একটু সমস্যা হলেও আলটিমেটলি কিন্তু ভালো হবে। সন্তানের সেক্ষেত্রে কিছুটা ডেভেলপ দেখা দেবে। তা প্রেম প্রীতির ব্যাপারে যে খুব ভালো হবে সেটা বলা যায় না। ইমিউনিটি পাওয়ার আপনার বৃদ্ধি পাবে, রোগ সেখান থেকে আপনি অনেকটা মুক্তি লাভ পাবেন। এখন এই মঙ্গল আপনার বিপরীত রাজযোগ তৈরি করছে। তা বিপরীত রাজযোগ মানে ষষ্ঠপতি অষ্টমে আছে এবং এটা 18 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে বিপরীত রাজযোগ মানে কি? স্ট্রাগেলের মধ্যে দিয়ে সফলতা। তার মানে আপনার রোগ বৃদ্ধি পেতে পারে, তবে শেষ পর্যন্ত কিন্তু সেটা কিওরও হয়ে যাবে। লোন এই সময় একদমই করবেন না, লোন থেকে দূরে থাকবেন। যে লোন করে গৃহ নির্মাণ করলেন বা গৃহ ক্রয় করলেন, যেটা কিন্তু পরবর্তীকালে আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে। হয় লোন শোধ হচ্ছে না, নাহলে গৃহ নিয়ে সমস্যা, নাহলে কাগজপত্রতে কোনো রকম ডিস্টার্ব। সুতরাং এই সময়ে লোন করাও ঠিক হবে না, আবার গৃহ জায়গা জমি এই সমস্ত ক্রয় করাটাও ঠিক হবে না। 18 তারিখের পরে তো অবশ্যই নয়, গৃহ পরিবর্তন করাও ঠিক হবে না। আপনার দশম স্থানে দশমপতি রবি নিজে বসে আছে, খুব বলবান। কিন্তু এখানে কেতু এবং বুধ, অষ্টমপতি বুধ এবং কেতুর সংযোগে এই রবি যেটুকু ফল দেওয়ার ততটা কিন্তু সাবলীলভাবে দিতে পারবে না। ফলে এরা গ্রহণযোগ, ফলে কর্মের সফলতা আসবে খুব কম, মানে সফলতার রেটটা আপনার কমে যাবে। মান যশ খ্যাতি প্রতিপত্তি যেগুলো পাচ্ছিলেন বা যতটা পাওয়া উচিত ততটা কিন্তু পাবেন না। তার মানে পরিশ্রম অনুসারে ফল আপনার এই সময়ে আসবে না। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি নবমে বসে আছে তুঙ্গ অবস্থায়। পিতার অর্থ উপার্জন মোটামুটি খুব ভালো বলা চলে না। আপনার কর্মস্থলে গোপন শত্রু, ঈর্ষাবশত ক্ষতি করার মানসিকতা, কলিগদের সঙ্গে মানসিক অশান্তি এইগুলো কিন্তু দেখা যাবে। তবে দ্বাদশে শুক্র, এটা কিন্তু মোটামুটি ভালো ফল দেবে। যদিও শুক্রের উপর রাহুর দৃষ্টি এবং শুক্রের উপর 18 তারিখের পরে মঙ্গলের দৃষ্টিও পড়বে, তখন পরকীয়া ব্যাপার বা অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ এবং সেই নিয়ে সমস্যায় পড়া, ঝামেলায় পড়া এইগুলো কিন্তু হতে পারে। 18 তারিখের পরে এই অপোজিট সেক্স থেকে অবশ্যই দূরে থাকবেন। দাম্পত্য সুখ, শয্যা সুখ মোটামুটি থাকবে, খুব ভালো বলা যায় না। ভোগের ব্যাপারটা বেড়ে যাবে, সুখ ভোগ শৌখিনতা রোম্যান্স এইগুলো কিন্তু আরও বাড়বে 18 তারিখের পর থেকে। এবার নক্ষত্র ফল বলি। এখানে 3টে নক্ষত্র আছে। বিশাখা, যার অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে। রোম্যান্স, মন মানসিকতা, সঠিক ডিসিশন নেওয়া, অর্থনৈতিক কাঠামোর একটা উল্লেখযোগ্য পরিবর্তন, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকা, আত্মীয় বর্ণের মধ্যে প্রাধান্য লাভ করা, এইগুলো আপনি পাবেন। ভাগ্যের একটা আমূল পরিবর্তন, সাময়িক কালের জন্য তীর্থ ভ্রমণ, এইগুলো আপনার ভালো হবে। তারপর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচেষ্টা বাড়বে, যে কোনো কাজের প্রতি আগ্রহ বাড়বে, তবে ভাতৃদ্বন্দ্ব কিন্তু হতে পারে। এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত। ঘর বাড়ি গৃহ জায়গা জমি ক্রয় করার ব্যাপারে তো আমি নিষেধ আগেই করেছি। প্রেম প্রীতির ব্যাপারে অতি সাবধান। এইবার শেষ হচ্ছে
জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি বুধ। এই বুধ আপনাকে কর্ম ব্যাপারে যথেষ্ট ডেভেলপ দেবে। যারা ব্যবসা করেন তাদের যথেষ্ট ভালো। ব্যবসায় ইনভেস্ট করতে চাইলে আপনারা করতে পারবেন এবং তার মধ্যে মুনাফা দেখা দেবে। সুখ ভোগ, তৃপ্তি লাভ করা, শৌখিনতা, রোম্যান্স, এইগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং এইগুলো সফলতার স্বপ্ন আপনি ভোগ করতে পারবেন। তবে কর্মস্থলে গোপন শত্রু থেকে অবশ্যই সাবধান থাকা উচিত। নমস্কার, আজ এই পর্যন্তই।